হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাই হোক, ব্রাজিল আর মরক্কোর খেলা তো অবশ্যই দেখছেন আর বুঝতে পারছেন, শুধুমাত্র স্টার প্লেয়ার থাকলেই যে সফলতা পাওয়া যায় এমন কোনো কিছু না। খেলা হচ্ছে ছন্দের, আর এই ছন্দটা বুঝতে হইব। যাই হোক, পরিশেষে রেজাল্ট ড্র হয়েছে, এটা নিয়ে আর বেশি কথা পারে না। তবে একটা জিনিসটা দাগ কেটে দেয়, ভিডিওটা অনেক আগে করার কথা ছিল, কিন্তু সময়ের সুযোগের কারণে আর করতে পারি নাই। সঞ্জয়, এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ওপেনিং সিরিমনি যে হয়েছিল, একটা শিল্পীর নাম মনে আছে কিনা দেখেন তো? সঞ্জয়। এই সেই সঞ্জয় যে আমাদের বাংলাদেশের সিলেটের গর্ব, আমাদের সিলেটের গর্ব। এই সেই সঞ্জয় যে ফিফা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশি হিসাবে এই সর্বপ্রথম পারফর্ম করার সুযোগ পাইছে। যাই হোক, বিশ্বের বাঘা বাঘা যে শিল্পী আছে, এই শিল্পীদের সাথে সে পার্টিসিপেট করতে পারছে, খুব ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে সে যে আমাদের সিলেটের ছেলে, সিলেটেরই গর্ব। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে আরই, প্রতিটা ছন্দে, প্রতিটা ইনিংসে সে, প্রতিটা মোমেন্টে সে তার যে হাতের এখানে যে একটা আমাদের বাংলাদেশে যে সে লালন করে, বিশ্বের দরবারে যে বাংলাদেশে পরিচিতি বাড়াইছে, বাংলাদেশের ঐতিহ্যটা ফুটাইয়া তোলার সে একটা কার্যকলাপ এখানে তৈরি করছে। দেখেন হাতের মধ্যে তার কারুকাজ করা, এই জিনিসটার দিকে বারবার ফোকাস করছে। সে নিজেরে জাহির করতে চাইছে না, সে নিজেরে সবার কাছে প্রকাশ করতে চাইছে না, সে পরিচিতি বাড়াইতে চাইছে আমাদের দেশের, আমাদের মাতৃভূমি, আমাদের বাংলাদেশের। এই জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগছে। সে যে জায়গারই হোক, কোনো সমস্যা নাই, মন থেকে রেসপেক্ট রইল। সঞ্জয়ের জন্য শুভকামনা। দেখেন প্রতিটা স্টেপে আমি দেখছি, আপনার বাংলাদেশ ভার্সেস সান মারিনো যে খেলাটা হয়েছিল, সে উইশ করছিল ওই জায়গায়। মানে প্রতিটা মুহূর্তে সে বাংলাদেশে তার বুকের মধ্যে লালন করে। এই জায়গা থেকে সে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ যে পারফর্ম করছে, ওই জায়গায় তার বহিঃপ্রকাশ করছে। টাইগারের ছবি, লাল সবুজের পতাকার চিত্র, ইভেন সে হাতের কারুকাজগুলো পুরোটাই বাংলাদেশে সে বিলীন করে দিছে, বাংলাদেশের লাগে উজাড় করছে। সে ওইখানে বাংলাদেশে রিপ্রেজেন্ট করছে। স্যালুট সঞ্জয়।